আমরা এই মুহূর্তে পূজা পরিক্রমায় বেরিয়েছি। উত্তর চন্দননগর সন্তান সংঘ ক্লাবের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। চিরাচরিত প্রথায় চন্দননগরের যে ঐতিহ্যময় জগদ্ধাত্রী পূজা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সেই প্রতিমা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি একটি প্রাচীন পুজো হরিদ্রাডাঙ্গা জগদ্ধাত্রী পূজা কমিটির সামনে। মাতৃ প্রতিমা এবছরে সেরকমভাবে কোনো আড়ম্বর নেই। এই পূজা কমিটি যেভাবে আয়োজন করে তা কিন্তু আমাদের চোখে ধরা পড়ছে না। আস্তে আস্তে চলে আসছি আমরা মিতালি সংঘের প্রতিমায়। দেখুন মাতৃবন্দনা, খুব সুন্দর ওরা প্রতিমা তৈরি করেছে। আপনাদের আমরা দেখাবার চেষ্টা করছি মিতালি সংঘের প্রতিমা। চলে এলাম আস্তে আস্তে কাটাপুকুর জগদ্ধাত্রী পুজো কমিটির ওদের প্রতিমা। খুব সুন্দর প্রতিমা, আপনাদের মন মুগ্ধ করবেই। সেইভাবে কোনো জাঁকজমক আমরা দেখতে পাচ্ছি না এবং প্যান্ডেলও আমাদের চোখে পড়ছে না। যেহেতু এবছর এইরকম পরিস্থিতি, তাই ওরা মাতৃবন্দনা আরাধনায়। এরপর চলে আসছি আমরা জিটি রোডে বড় পঞ্চাননতলা। এটাও একটা প্রাচীন পুজো। এদেরও এবছরে কোনো থিম নেই বা প্যান্ডেলের কোনো অংশই আমরা দেখাতে পাচ্ছি না, সেরকমভাবে নেই। আমরা মাতৃ দর্শন আপনাদের করাচ্ছি। চলে আসছি আস্তে আস্তে বড় দিঘির ধার। এটা আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো নাটমণ্ডপ এদের তৈরি হয়ে গেছে। নাটমণ্ডপের মধ্যেই দেবী আসীন থাকেন এই কদিন না। আমরা সরাসরি মাতৃ দর্শনে চলে যাচ্ছি। দেখুন মায়ের অপরূপ কি সুন্দর দৃশ্য। আস্তে আস্তে চলে আসছি বড় তালডাঙ্গা জগদ্ধাত্রী পুজো কমিটি। এটাই উত্তর চন্দননগরের প্রবেশদ্বার। ফরাসি সাম্রাজ্যের ঢুকতে গেলে প্রথমেই আমাদের পড়বে বড় তালডাঙ্গা। এবার আমরা আস্তে আস্তে চলে আসছি পালপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটি। এই পালপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটি প্রত্যেক বছরই দর্শকবৃন্দকে নানা রকম উপহার দেয়। তাদের থিম, গত বছরও তারা খুব সুন্দর প্যান্ডেল প্রদর্শন করেছিল, কিন্তু এবছর কিন্তু আমরা সেইভাবে কোনো কিছু দৃশ্য চোখে পড়ছে না। যেহেতু সরকারি বিধিনিষেধ, হাইকোর্টের নির্দেশ আছে, তাই প্রত্যেকটা পুজো কমিটি এবং পালপাড়া বারোয়ারিও সেই একই নির্দেশ পালন করে চলেছে, সরকারি নির্দেশ। আমরা সরাসরি চলে যাচ্ছি দেবী দর্শনে। সুন্দর ডাকের সাথে সুসজ্জিত মা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খেলাপুকুর জগদ্ধাত্রী পুজো প্রতিমা। এরা প্রত্যেক বছরই নতুন নতুন থিমে ওরা মায়ের পূজা আরাধনায় ব্রতী হয়। উত্তর চন্দননগরের দিক থেকে খেলাপুকুরের নাম বিশেষভাবেই প্রসিদ্ধ। এরা খুব সুন্দর সুন্দর থিম তৈরি করে, প্রচুর লোক জনসমাগম হয়। এদের এই সীমিত জায়গার মধ্যেই এরা সেই প্রদর্শন করে। এবছর আমরা কিন্তু সেরকমভাবে কিছু চোখে আমাদের পড়ছে না ক্যামেরার সামনে। আমরা সরাসরি চলে আসছি মাতৃ দর্শনে। দেখুন সুসজ্জিত খেলাপুকুর ধারে মাতৃ প্রতিমা, চন্দননগরের সুপ্রাচীন প্রতিমা আদি মা। আপনারা সকলেই জানেন যে চন্দননগরের প্রথম এই পুজো স্থাপন হয়। 300 বছরেরও অধিক এই মায়ের বয়স। আমরা আদি মা দর্শন করতে চলে আসছি। এখানেও নাটমণ্ডপ তৈরি হয়েছে এবং সেই নাটমণ্ডপের মধ্যেই মা সুসজ্জিত আছেন। দেখুন অপরূপ সুসজ্জিত বেশে আদি মায়ের এই প্রতিমা গড়ে উঠেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি লোকজনের সমাগম। প্রচুর মানুষ এখানে এসছে, ভক্তবৃন্দ তাদের মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ করার জন্য মায়ের কাছে প্রার্থনা করছে। পরবর্তী পুজোর কিছু অনুষ্ঠান নিয়ে আমরা পরের ভিডিওতে আসছি, সঙ্গে থাকুন।